কিন্তু আমাদের থেকে রজব মাসটা শেষ হয়ে গেছে, বুঝলেন নাই? রজব মাস শেষ, শাবান মাস শুরু হয়ে গেল, ঠিক না? আচ্ছা, 31শে জানুয়ারি। তো রজব মাস আমাদের থেকে শেষ হয়ে গেছে, এখন কি আসছে? শাবান মাস আসছে, ঠিক না? তো শাবান মাস আয়েশা বলছে শাবান মাস পরেই রমজান মাস। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব এবং শাবান মাস আসতেন তিনি বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি নফল রোজা রাখতেন। এই দুইটা মাস বেশি বেশি নফল রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা মাস অনেক ইবাদত বন্দি করতেন। এই দুইটা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুয়া শেখাই দিয়েছেন উম্মতকে যে তোমরা রজব মাস যখন আসবে তখন কি করবা? বেশি বেশি এই দোয়াটা পড়বা। কি দোয়া শিখাইছে? বললাম, প্রথম জুমার মধ্যে বলছিলাম না কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমার হায়াত কি করেন? রজব এবং শাবান মাসে আপনি আমাকে কি দেন? বরকত দেন, এবং রমজান পর্যন্ত আপনি আমার হায়াত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে কি করতেন রাসূল? দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দেন এবং রমজান পর্যন্ত আপনি আমার হায়াত পৌঁছায় দেন। রাসূল দোয়া করতেন। আর এই দুইটা মাস বেশি বেশি ইবাদত করতেন এবং বেশি বেশি নফল রোজা রাখতেন, যেন তিনি রমজান মাসে কি করতে পারেন? বেশি রমজান মাসে রোজাগুলো পালন করতে পারেন এবং আরো বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন এবং ইবাদত আরো যেন বেশি করতে পারেন। সেজন্য রাসূল এই দুইটা মাস বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন হয়ে থাকতেন। এই জন্য আমাদের কর্তব্য এই দুইটা মাস আমাদেরকেও কি করা? নফল রোজা রাখা, মাঝে মধ্যে চেষ্টা করা, নফল রোজা রাখার অভ্যস্ত হওয়া এবং নফল নামাজ পড়ার অভ্যস্ত হওয়া। এটা আমাদের কি করা? ফিকির করা। মানে কি, এটা আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব এবং কি করতে পারবে? এই নফল রোজা রাখবো। দেখবেন যদি আমি এই রজব এবং শাবান মাসে, রজব মাস তো শেষ, শাবান মাস তো শুরু, তাহলে এই মাসে যদি আমি মাসে এই যে সপ্তাহে 2টা রোজা করে রাখলাম, তো দেখা যায় কি রমজানে যে আমি রোজাগুলো রাখবো তাহলে আমার এত বেশি কি হবে না? কষ্ট হবে না। রাসূল শিখাই দিছে। রাসূল কি করছেন? শিখাই দিছেন, তাহলে কষ্ট হবে না। তো এই জন্য রজব এবং শাবান মাস আমাদের মধ্যে আসছেন। রজব মাস চলে গেছেন, শাবান মাস কি শুরু হয়ে যাবে কালকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আর একটা মাস আছে, আল্লাহর বেশি বেশি ইবাদত করার চিন্তা ফিকির করতে হবে এবং রোজাগুলো যেমন পালন করতে পারি, সেই জন্য এখন থেকে একটা 2টা রোজা রেখে প্র্যাকটিস করতে হবে যেন রমজানের ফরজ রোজা আমাদের না ছুটে যায়, ঠিক আছে না? যদি আপনি নফল রোজা পালন করতে পারেন তাহলে আপনি ফরজ রোজা পালন করতে পারেন, কারণ নফল রোজা রাখা কঠিন। আর ফরজ রোজা, রমজান মাস এমনিতে একটা বরকতময় মাস, সেই মাসে তো রোজা রাখলেই এমনিতেই কি রাখে? একটা রহমত থাকে আপনার উপরে। এজন্য আমাকে আপনাকে কি করতে হবে? এই রজব এবং শাবান মাসে কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। আর কি করতে হবে? রমজান যে আশা বসে, রমজান মাসের জন্য আরো বেশি ইবাদত করতে পারি সেটা কামনা করতে হবে, ঠিক আছে? এজন্য সবসময় এই দোয়াটা পড়বেন যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ঠিক না? এজন্য আমাদেরকে এই রমজান মাস, এই যে রমজান মাস সামনে আসতেছে, রমজান মাস আমাদের জীবনকে পরিবর্তন করার মাস, বুঝছেন? রমজান মাস কি মাস? আমাদের জীবনকে পরিবর্তন করার মাস। এই রমজান মাস সামনে আসতেছে, একেবারেই আমাদের কাছে শাবান মাস তো শুরু হয়ে যাবে, তো একেবারেই কাছে, আর মাত্র বেশি দিন নেই, 1 মাস, ঠিক না? তো এই জন্য আমাকে আপনাকে এখন থেকেই রমজান মাসের প্রস্তুতি নিতে হবে, রমজান মাসের জন্য তৈয়ার হতে হবে, যেন রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করতে পারি এবং রমজান মাসে বেশি বেশি যেন কি করতে পারি? এই আল্লাহর হুকুম এবং বেশি বেশি জিকির এবং আল্লাহর হুকুম, রাসূলের সুন্নত যত আঁকড়াইয়া রাখা যায়, যত নেক আমল বেশি করা যায় রমজান মাসে, তাহলে আপনার জীবনটা অনেক কামিয়াব হবে, ঠিক আছে? এই জন্য আমাকে আপনাকে রমজান মাস আসার আগে রমজান মাসে যত বেশি নেক আমল করতে পারি সেই তৌফিক